আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, if you do love Allah, follow the Muhammad Mustafa, Ahmad Mustafa sallallahu alaihi wasallam, there is no God but Allah. আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সেই মালিক আমাকে বলছে, আপনাকে বলছে, আমার নবীর মাধ্যমে আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আমার নবী বলেন, তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও, আমার নবীকে দিয়ে আমার আল্লাহ বলাচ্ছেন। আল্লাহ বলছেন, কুল, হ্যাঁ নবী আপনি বলুন। নবী বলে দিলেন, হ্যাঁ পৃথিবীর মানুষ, তোমরা যদি আমার আল্লাহকে পেতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, তাইলে ফাত্তাবিউনি, ফলো মি, আমি নবীকে তোমরা অনুসরণ করো, আমি নবীকে তোমরা ভালোবাসো। নবীটিকে ভালোবাসতে হবে। বিধান একজনের, জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ মানা, নবী মানা নয়। নবী মানলেই আল্লাহ মানা হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ মানা, নবী মানা নয়। নবী মানলে আল্লাহ মানা হয়। কথা কোন ঠিক কিনা? এই কথা তাহিরি কই না, এই কথা তাহিরি কই না, আল্লাহ তাআলা কয়, আল্লাহ মানা, নবী মানা নয়। নবী মানলেই আল্লাহ মানা হয়। ঠিক কিনা? আল্লাহ যে একজন আছে হিন্দু জানে কিনা? আল্লাহ যে একজন আছে খ্রিস্টান জানে কিনা? আল্লাহ যে একজন আছে ইহুদি জানে কিনা? আল্লাহ যে একজন আছে মুসলমান জানে কিনা? এ যুবকের দল, সবাই জানে আল্লাহ আছে একজন। এরপর অন্য ধর্মের মানুষগুলো আল্লাহর সঙ্গে শরীক করার কারণে তারা মুশরিক। আর আমরা মুসলমানরা মনে করি আল্লাহ ইজ অলমাইটি এন্ড আওয়ার ক্রিয়েটর। আল্লাহ হলো সর্বশক্তিমান এবং সৃষ্টিকর্তা। আল্লাহ ইজ দ্য ফার্স্ট এন্ড লাস্ট এন্ড ওপেন এন্ড সিক্রেট, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ হলো প্রথম, আল্লাহ হলো শেষ, আল্লাহ হলো প্রকাশ্য, আল্লাহ হলো গোপন। যা কেউ দেখে না, দেখে একজন, তিনি কে? আমরা জানি আল্লাহ হলো একজন, আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না। কিন্তু মনে রাখবেন, আল্লাহ মানার নাম, আল্লাহকে শুধুমাত্র আল্লাহ বলে জানলেন আপনি মুমিন হতে পারবেন না। কারণ আমার মুমিন যদি হতে হয়, তাইলে যেই যুগে যেই উম্মতের জন্য নবীগণ এসেছে, ওই নবীকে মানা স্বয়ং আল্লাহর নির্দেশ। আর নবীকে মানলেই আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? পরিষ্কার? কোন বেজাল আছে? একদম টাটকা ক্লিয়ার কথা। যার অন্তরে নবীর মহব্বত নাই, তার ঈমান নাই। যার ঈমান নাই, তার কপালে কালো দাগ ফেললেও কোনো কাজ হবে না। কথা বলেন ঠিক না? কাজ হবে? আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, এখন আল্লাহ বলছে, হ্যাঁ বন্ধু আপনি বলে দিন, আপনাকে ভালোবাসলে আমি আল্লাহর ভালোবাসা পাবে। ও আল্লাহ, তোমাকে কর্ণফুলী থেকে একটু জিজ্ঞাসা করতে চাই, আমরা কাউকে ভালোবাসলে কত উপহার দেই? তুমি যে বলছো তোমার বন্ধু নবীরে ভালোবাসলে তুমি আমরারে ভালোবাসবা, আমাদের ভালোবাসার ধরন হলো গিফটের মাধ্যমে, কথার মাধ্যমে। আর তুমি যে আমরারে ভালোবাসবা, তোমার ভালোবাসার ধরনটা একটু জানতে চাই, জানার দরকার আছে না? না, আল্লাহ এই আয়াতের মধ্যে বলে দিছে, কানার দলরা দেখে না, কানার দলরা দেখে না। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম।
আল্লাহ বলেন তোরা আমারে ভালোবাসবি ইবাদতের মাধ্যমে, ফাজকুরুনি আযকুরুকুম, তোরা আমারে স্মরণ করবি, আমি আল্লাহ তোদেরকে স্মরণ করব। ও আল্লাহ, আমরা তোমারে স্মরণ করি নামাজের মাধ্যমে, আমরা তোমাকে স্মরণ করি রোজার মাধ্যমে, আমরা তোমাকে স্মরণ করি ইবাদতের মাধ্যমে, আমরা তোমাকে স্মরণ করি যাকাতের মাধ্যমে, আমরা তোমাকে স্মরণ করি ইবাদতের মাধ্যমে। তুমি যে বললা তুমি আমরারে স্মরণ করবা, আমাদের স্মরণ হলো ইবাদতের মাধ্যমে। তোমার স্মরণটা কেমনে? আযকুরুকুম, তাফসীর খুললে দেখেন, দেখাইতে না পারলে কান কেটে ফেলে দিব। আযকুরুকুম আই বিরহমাতি ওয়াল মাগফিরা, তোরা আমারে স্মরণ করবি ইবাদতের মাধ্যমে, আমি আল্লাহ তোদেরকে স্মরণ করব তোদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেওয়ার মাধ্যমে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে ভালোবাসলে গুনাহ মাফ হয়, হারানো টাকা ফেরত পাইলে বান্দা যেমন খুশি হয়। আমার নবী বলে ও উম্মত উম্মত উম্মত, যাইনা না যাইনা, বুইজা না বুইজা গুনাহ কইরাই ফালাইছত, যদি বুঝা গিয়া অনুতপ্ত হয় আল্লাহর কাছে দুইটা হাত বাড়াইয়া তওবা করস, আমার আল্লাহ তার চাইতে বেশি খুশি হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমার যুবক ভাইরা অনুরোধ করে বলি, আমাদের গুনাহ এমন কিছু গুনাহ আছে, একই বিছানার মধ্যে একই বালিশে জামাই বউ থাকি, স্ত্রী জানে না আমার গুনার কথা, আমি জানি না স্ত্রীর গুনার কথা। এমন কিছু গুনাহ আছে একজন আরেকজনের শেয়ার করি না। বন্ধুর সঙ্গে মেসেঞ্জারে চ্যাটিং হয় সারা রাত, কিন্তু আমি এমন গুনাহ করছি গুনাহগুলা বন্ধুর কাছে আমি শেয়ার করি না। এমন কিছু গুনাহ আছে আমি মাকে জানাই নাই, বোনকে জানাই নাই, ভাইকে জানাই নাই, বন্ধুরে জানাই নাই, স্ত্রীরে জানে না, কেউ জানে না। কিন্তু আমার জীবনের একটা কথাও বাদ নাই, একজন জানে না। সব কিছু একজন জানে, জবান খুলে বলুন তিনি কে। এই জন্য আজকে আমি প্রায় 263টা হাদিস চোখে বুলাইছি, গাড়িতে বসে বসে অনেকগুলা হাদিস দেখেছি। একটা হাদিস দেখে আমার কলিজাটা অনেক বড় হয়ে গেছে। হুজুর, আমার নবী বলতেছে উম্মত উম্মত, তোর সঙ্গে বন্ধুটা চলে, কিন্তু একটা গুনাহ তোর বন্ধুটা কইরা ফেলাইছে, এই বন্ধুর গুনাহটা তুই কাউরে বলিস না। তোর বন্ধু একটা গুনাহ করছে, তোর প্রতিবেশী একটা গুনাহ করছে, এমন কাজ কইরা ফেলাইছে, সেই লোকটা গুনাহ কইরা অনুতপ্ত হয়ে বাইরে বাইরে ঘুরে, ওই বন্ধু তোরে বিশ্বাস কইরা গোপন কথাটা বইলা রাখছে, তুই বন্ধুর কথাটা কাউরে জানাইস না। তুমি যদি যাই না একটা মানুষের দোষ যদি তোমার কাছে গোপন রাখো, আমার আল্লাহ বলেন, আমার নবী বলেন, আমার আল্লাহ হাসরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে তোমার হাজার হাজার দোষ গোপন রেখে দিবে। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, আল্লাহকে ভয় করবেন। আমার নবী আপনার নবী বলেছেন, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে চোখের পানি ফালাইয়া কান্দে, আমার নবী আপনার নবী বলেন, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, যেই দিন কেউ কাহার পক্ষে উপকার হয়ে দাঁড়াবে না, ওই কঠিন মুসিবতি আমার নবী বলে যেই চোখটা আল্লাহর ভয়ে কাঁদে, ওই মানুষটার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। আল্লাহর ভয়ে কাঁদতে হবে। যুবক ভাইরা, আমার যুবক ভাইরা, এখন আমাদের চোখ দিয়ে পানি আসে না। মা মরে গেলেও পানি আসে না, বাবা মরে গেলেও পানি আসে না, মানুষের দুঃখ দেখো চোখে পানি আসে না। কেন জানেন? আমাদের চোখের পানিগুলো মোবাইল নামক গজব কেড়ে নিয়েছে।
কথা বলেন ঠিক কি না বলেন? সব মাহফিলে মেসেজ দেই, গুনাহ কইরেন, গুনাহ কইরেন, অনুতপ্ত হয়ে যান। আজকে অনুতপ্ত হয়ে যান। কেন বলছি জানেন? এই যে আমার ছোট্ট একটা স্টেজ সাজানো হয়েছে, অনেক গুনাহ খুঁটি লাগানো হয়েছে, কিন্তু আপনাদের সামনে একটু তাকিয়ে দেখেন, আসমানটার দিকে তাকিয়ে দেখেন। এত বিশাল বড় আসমান আল্লাহ প্রতিস্থাপন করেছে, একটা খুঁটির ব্যবহার করে না। কেন? আল্লাহ বলছেন, বান্দারে দেখ আমি আল্লাহ কত কিছু পারি। বাপ মা ছাড়াও পাঠাইতে পারি, বাপ মার মাধ্যমে পাঠাইতে পারি, শুধু বাপ ছাড়াও পাঠাইতে পারি। বাপ মা ছাড়া পাঠাইছে আদম হাওয়ারে, বাপ ছাড়া পাঠাইছে ঈসা পয়গম্বর রে। বাপ মার মাধ্যমে আবার আমরা দুনিয়াতে আসছি। যিনি বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সে আল্লাহর ধরা কি নরম না শক্ত? আরো জোরে কেন, নরম না শক্ত? তাহলে আজকে কতটা গুনাহ করেছেন জানেন আপনারা নিজেরাই। রাসূল বলছেন, হাসরের ময়দানে 7 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ পাক আরশে আজিমের ছায়ার ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ বলেন না কেন? কয় শ্রেণী বলছি আপনারা জানেন? আজকে এই হাদিসটা আমি দেখছি আসার সময়। 1 নম্বর হলো যারা ন্যায় বিচারক। 1 নম্বর কে? আমার দেশে মাইন্ড করবেন না কিছু কথা বলি, সামাজিক লোক তো আপনার এখানে বেশি, কার উপর ওয়াজ পরে বলা যায় না। এটা অবশ্যই বলতে হবে, এটা বলতে হবে না বাবা? বলতে হবে, অবশ্যই বলতে হবে। এই জন্য আপনি এখনো সময় আছে, সংশোধন হয়ে যান। কথা বলেন ঠিক কিনা বলেন? বাস 1 নম্বর কথা হলো, আমার দেশের অনেক বিচারক আছে, দিনের বেলায় একজনের সাথে মিশে থাকে, রাতের বেলা আরেকজনের সঙ্গে টাকা খেয়ে আছে কিনা? ন্যায় বিচার উঠে যাচ্ছে, টাকার কাছে ঈমান বিক্রি করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আপনি দুনিয়াতে যতই কিছুই করুন না কেন, হিসাব তো একজনের কাছে দিতে হবে। জবান খুলে বলেন তিনি কে? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয় তোমারই হবে যদি তুমি ঈমানদার হও। ঠিক কি না বলেন? আমি যদি ঈমানদার হই, আমি এখন যারা বিচার করতে গিয়ে ঘুষ খায়, এই ঘুষখোরদের বিচার ভিতরে ঘুষখোরদের বিরুদ্ধে আমি বলবোই। কথা বলেন ঠিক কি না বলেন? ঘুষখোর রাগ করলে আমার কিছু করার নাই। ঘুষখোর বহুত গরিব, সামাজিক অধিকার থেকে বঞ্চিত, এই ঘুষখোর বিচারকদের কারণে। কথা বলেন ঠিক কিনা? একটারে দিয়ে আরেকটারে লাগাই দেয়, কয় তুই মামলা কর, বাকিটা আমি বুঝুম। আবার সকালবেলা যায় আরেকটার কয় হয়তো মামলা করতে চলে গেছে, এখন কি করবি? কয় 1 লাখ টাকা দিন, মামলাটার দিকে বাঁচাই রাখেন। ওই যে হিডারে ফাটাইছে থানায়, আর এই দিক দায় ভরছে এই লোকের বাড়ি। এতে নিল 1 লাখ, হেডতে নিল 1 লাখ। কয় লাখ হইল? ওরে বাটফা! আমার যুবক পোলাপান্ডি কই, যুবক পোলাপান্ডি মাইক সাউন্ড একটু তুলে দাও, একটু বাড়াইটা দে, মশলা দে, মশলা দে, এই মাইকটি মশলা দেয়া দাও। আমার যুবক পোলাপান্ডি কি আসো, এই ঘুষখোরদের বিরুদ্ধে, সুদখোরের বিরুদ্ধে কি আসো তোমরা? আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। যেই সুরে ঘুষ খাইবো, যে ঘুষ দিব, দুটোটাই জাহান্নামের আগুনে জ্বলবো। এটা কি আমার কথা নাকি নবীর কথা? আমি নবীর কথা বলতেছি, তোমার গায়ে জ্বলে কেন? কিছু লোক আছে হক কথা শুনলে তাদের গায়ে চুলকায়। ইসলাম হলো শান্তির ধর্ম। কইতাম নি বাজি? ওই তো নিরে বাজান। ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার।
অন্য ধর্মের প্রতি কবু করে না অবিচার। ও জোরে কোন জানা ও আপনারা বুঝেন না, আমার তাইলটা বুঝেন না এখনো। এই 18 বছরের সংসার করতে কার লগে করি, এটা জোরে কোন আল্লাহু আকবার। আমার দেশে হিন্দু আসেনি, আছে কত আছে, আছে রে ভাই, আছে আসেনি, আচ্ছা এডি তো কইছিলাম আসি রে ভাই আসি, এটা লইয়া শুরু করছো পাঞ্জাবিতে লাগায় একটা আসি রে ভাই আসি, একবারে কুমিল্লায় দুনিয়ার টাকা বিক্রি করে ফেলাইছে পাঞ্জাবি, আসি রে ভাই আসি লেখা দিয়া। দেখো সুবিধা নাই, আসি রে ভাই আসি বলার কারণে যদি আর ব্যবসাটা চাঙ্গা হ, এটা তো আলহামদুলিল্লাহ আমার একটা কথার দ্বারা তো ব্যবসাটা চলছে। আরে চলুক দে, আমি এমন কথা কই না কুফুরি হইব, আমি কিছু সামাজিক মনের মাধুরীতে মিশে কথা বলি, এই কথাটা নিয়ে যদি ইউটিউবাররা একটু চলতে পারে চলুক দে। যা ফুলাফান দিয়া দিলাম তোর আর খাওনটা। আর আমি বুঝলাম না কর্ণফুলিতে আইলাম, ওই দাদা বোধা চা নাই কফি নাই, বুঝলাম না কিছু না, নাই তো কিছু নাই, খবর নাই। মনির ভাই কো এই মনির ভাই, এই সব আসেনি, রাত আসেনি। মারহাবা জোরে কর। আপনারা কি কষ্ট পাইতেছেন? রাত্রে 12টা বাজলে কিছু আমি ডাইনে বামে যাই, আবার 8টার পর হইলে ওয়াজ সোজা করি, 10টা থেকে 12টা হইলো লাইনে করি। যখন 12টা পার হয়ে যা তখন আপনাদেরকে একটু বুঝেন না, মারহাবা জোরে কর। এই পোলাপান বেশি কথা কইস না, তোরা কিন্তু কম জ্বালাস না আমারে। হ্যাঁ আমি জানি কোথায় গেছিলাম, কি এনেছি, এটা কি যাওয়া নাকি রং সাদিতে গেছিলাম, তুমি কি বুঝলাম না কিছু, তুমি কফি নিয়ে আসো। আপনারা কি বেজার হইছেন নাকি কথাটা শুই না? কারা কারা খুশি হইছেন হাত তুলেন তো দেখি। কষ্ট হইতেছে আপনারা? হিন্দু আছে না নাই? আমরা কি হিন্দুর মন্দিরে গিয়ে আক্রমণ করি? খ্রিস্টান আছে না নাই? আমরা কি গির্জায় যে আক্রমণ করি? বৌদ্ধ আছে না নাই? আমরা কি পেগুড়াই যায় কোন আক্রমণ করি না? ইসলাম বলছে হিন্দু মন্দিরে যাবে, বৌদ্ধ পেগুড়াই যাবে, খ্রিস্টান গির্জায় যাবে, মুসলমান মসজিদে যাবে, যার যার ধর্ম পালন করবে, কেউ কাহার ধর্মের উৎসবে যাইয়া আঘাত করতে পারবে না, কোন ধর্মের মানুষকে নিয়ে কটূক্তি বা কটাক্ষ করে কথা বলবে না, যার যার ধর্ম পালন করবে, এটাই হলো ইসলাম। কথা বলেন ঠিক না বেটে? এই কথাটাই বলছিলাম আমার সঙ্গীতে আমরা যা কইতাম নি। ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, আছে না? অন্য ধর্মের প্রতি কভু করে না অবিচার, মিলেমিশে থাকার কথা, মিলেমিশে থাকার কথা দিয়েছে নবী বলে, তোমার কেন চলে রে বন্ধু, তোমার কেন চলে? সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে, সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে, তোমার কেন চলে রে বন্ধু, তোমার কেন চলে? ঠিক কি না বলো? ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। আমার আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কেউ কথা বললে আমরা তাকে ছাড় দিয়ে কথা বলবো না, কথা বলবো না, কথা বলবো না। ঠিক কি না বলে? পরিষ্কার কথা। এই জন্য যুবক ভাইয়ের আমার, এত সহজে তাহিরি হুজুর কাউকে ছেড়ে দেয় না। আমি ঘুষখুরকে ঘুষখুর বলবই। রাসূল বলছেন ন্যায় বিচারক আরশে আজিমের নিচে ছায়া পাবে,
আল্লাহ আপনাকে এত সম্মান দেওয়ার জন্য রেডি, রাসূল আপনাকে এত সম্মান দেওয়ার জন্য রেডি। আজকে সমাজের মানুষ আপনাকে বিচারক হিসেবে মেনে নিল, সেই সুযোগে আপনি গাদ্দারি করলেন, আপনি ধোঁকা দিলেন, আপনি প্রতারণা করলেন, আপনার কপালে আপনি নিজে কুড়াল মারলেন। যদি কুড়াল না মারতেন তাহলে দুনিয়ায় যদি ইনসাফ ভিত্তিক আদল ন্যায় বিচারক করে যেতেন, মানুষকে ভালো কাজের আদেশ দিতেন, মন্দ কাজ থেকে দূরে দূরে থাকার পরামর্শ দিতেন, আর ইনসাফ ভিত্তিক সমাজে কথা বলতেন, আপনার মাকান বাড়িয়ে দিতেন একজন। জবান খুলে বলুন তিনি কে? হাসরের মাঠে কয় শ্রেণীর মানুষ আর সে আজিমিনীতে ছায়া পাবে? এক নম্বর কাকে রাখছে? কোন মোল্লারে রাখে নাই। দেখছেন নি আদলের দাম কত? দেখছেন নি ন্যায় বিচারকের দাম কত? আমাদের মতন বহু হুজুরের কাছে আসে তালাকের মাসালা লাগে, পরিষ্কার হয়ে গেছে, 20,000 টাকা দে জোড়া লাগাই দিন। এখানে আছে, এখানে আছে, আছে কি না? আছে আছে। অক্ষরে সুস্পষ্ট সব দিয়া শেষ করলে যে 14 গোষ্ঠী লাগছে। এরপরে 20,000 টাকা খাইয়া রাত্রে দেখা করিস, এরপরে একটা কাগজ ললো, সেটা কতই কই আল্লাহ আমি ইডা কইছি, কাগজ লিখ সিগনেচার দিয়া 20,000 টাকা। এগুলা তো তালাকে বয়ান, তালাকের ওই যে তালাকে মোকাল্লা, যেগুলো বুঝে না। না তালাকের প্রকার বুঝবো কই থেকে? এরা তো বুঝে না কখন তালাক হয় কখন হয় না। তারা তালাকের অনেক প্রকার আছে, এই প্রকার তো বুঝে না, শরীও বুঝে না। কি বুঝে তারা? কিছু কোনো কিছুই তারা বুঝে। টাকা খাইয়া দিয়া দে, একটু সুযোগ পাইছে, টাকা খাইয়া ঈমান শেষ করে ফেলাইছে। শুধুমাত্র যে জেনারেলদের মধ্যে এটা চলে না, হুজুরের মধ্যে চলে। সুস্পষ্ট তালাক হওয়ার পরে যারা জোড়া লাগাই দেয়, তারা জোড়া লাগাইল না, এটা জিরার সারা লাগাইছে। কথা বলেন ঠিক কি না বলেন? আমি কি বেশি চিল্লাইতেছি নাকি? 2 নম্বর হলো ওই লোকটার জন্য আল্লাহ পাক আরশে আজিমের ছায়ার ব্যবস্থা রাখবে যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে। ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ বলছেন বান্দারে কম কম করে হাসো, বেশি বেশি করে কাঁদো। কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে সিনা সাফ হয়, কাঁদলে আল্লাহ খুশি হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা জানেন জাহান্নামের আগুন আমাদের দেশের চুলারে কি চুলাই তো করে, ওই যে রান্না বান্না যে করে নাকি মনে হয় যেগুলো চুলোই তো লাকড়ি দিয়ে আগুন ধরায় না, লাকড়ি দিয়ে আগুন ধরায়। আর হাসরের মাঠে আমার আল্লাহ পাক জাহান্নামের আগুন ধরাবে কি দিয়া? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। হাসরের মাঠে ওই যে জাহান্নামের আগুন আল্লাহ ধরাবে মানুষ দিয়া। একটাবার চিন্তা করেন তো, দুনিয়ার কাঠ দিয়ে আপনি আগুন ধরালেন, আর হাসরের মাঠে আল্লাহ মানুষ দিয়ে আগুন ধরাবে। ওই মানুষটা যদি আপনি হন, আমি হই, তাইলে আমাদের অবস্থাটা কি হবে? একটাবার চিন্তা করে দেখেন। এই জন্য জাহান্নাম কোনো কিছুকে ভয় পায় না, শুধুমাত্র আশিকের চোখের পানিকে ভয় পায়। জাহান্নাম বলে আল্লাহ তুমি আমার মাঝে মানুষ দিও, পাথর দিও, কিন্তু তোমার প্রেমিকের চোখের পানি দিও না, কারণ তোমার প্রেমিকের চোখের পানি যদি আমি জাহান্নামের মধ্যে পড়ে, তাহলে আমি জাহান্নামের পাওয়ার লয় হয়ে যাবে। তাইলে বোঝা গেল আশিক যারে, আশিকের চোখের পানিকে জাহান্নামও জাহান্নাম। আমার যুবক ভাইয়েরা একদম নড়াচড়া করবেন না। হাজার হাজার মানুষ, মুরব্বীরা উঠে গেলে ছেড়ে দিবেন, পোলাপান উঠে গেলে চাপ মাইরা ধরবেন, যাস কোথায়? মাহফিল কর্ণফুলী প্রতিদিন হবে না। শেষ বিদায়ের সময় যদি চোখের পানি ফেলে তোমার আব্বা আম্মার জন্য দোয়া করতে পারো, এমনও হতে পারে এই চোখের পানির উসিলায় আমার আল্লাহ তোমার আব্বা আম্মার জীবনের গুনাহ ক্ষমা করতে পারে কি পারে না? আমার যুবক ভাইয়েরা, 2 নম্বর হলো যারা আল্লাহর ভয়ে চোখের পানি ফেলে কাঁদে, যারা আল্লাহকে ভয় করে, এদের ব্যাপারে আমার আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
যারা আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহ তাদের জন্য একটা নয়, আমি আল্লাহ তাদের জন্য দুইটা জান্নাতের ব্যবস্থা রেখে দিয়েছি। আরেক জায়গায় আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ওয়া নাহান নাফসানিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা আমি আল্লাহকে ভয় করে গুনার কাজ ছেড়ে দেয়, যারা আমি আল্লাহকে ভয় করে গুনার কাজ ছেড়ে দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের বন্দোবস্ত রেখে দিয়েছেন। এই জন্য আমার নবী বলেছেন, যারা আল্লাহর ভয়ে চোখের পানি ফেলে ফেলে কাঁদবে, ওই কঠিন ময়দান, যেই ময়দানে কেউ কাহার দিকে এক সেকেন্ডের জন্য উপকার নিয়ে আসবে না, যারা নিজের ঘামের মধ্যে নিজেরা সাঁতার কাটবে, সবার জবানের ভিতরে শুধুমাত্র ইয়া নাফসি ইয়া নাফসি, সেই দিন কেউ কাউকে চিনবে না। হায় রে যুবক, ও যুবক, এই দুনিয়াদারি বন্ধ। হাসরের ময়দানে নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে, মাথার মগজগুলা খুলে খুলে পড়ে যাবে। ওই কঠিন মুসিবতের সময় আল্লাহকে যদি ভয় করে আপনি উপরে উঠতে পারেন, ওই সময় আমার আল্লাহ আপনাকে আরশে আজিমের ছায়া দিবে। এই গেল 2 নম্বর। এখন 3 নম্বর হলো, ওই মানুষটাকে আরশে আজিমের ছায়া দিবে যেই মানুষটার মনটা মসজিদের মধ্যে পড়ে থাকে, যেই মানুষের মনটা জিকিরের মধ্যে মশগুল থাকে, যেই মানুষটা নামাজের জন্য দিওয়ানা, ইবাদতের জন্য পাগল, যেই মানুষটা মসজিদের জন্য পাগল, যেই মানুষটা আল্লাহর জিকিরের জন্য পাগল, এই যেই মানুষটা মসজিদ ছাড়া তার ভালো লাগে না, ঘুমের ঘরে থাকতে পারে না, এক বেলা খাবার না খাইলে দুঃখ করে না, একটা ওয়াক্ত নামাজ ছুটে গেলে তার ভালো লাগে না। এমন কিছু মুসল্লি আছে, ভাত না খাইলে অসুবিধা নাই, একটা ওয়াক্ত নামাজ যদি ছুইটা যায় তার আর শান্তি লাগে না। এমন কিছু মুসল্লি আছে, ঘরের মধ্যে যখন শুইয়া থাকে, শেষ রজনীতে মসজিদের ভিতরে একটা আওয়াজের ধ্বনি আসলো, আসসালাতু খায়রুম মিনান নাওম। এটা কি ফজরের আজান না জোহরের আজান? ঘুম থেকে নামাজ উত্তম, ঘুম থেকে নামাজ উত্তম। দেখবেন এই এদিকে, যেই মাত্র আজানটা দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, মুরব্বি আস্তে আস্তে ওঠে, ওইটা শীতের মধ্যে যায় ঠান্ডা পানি দিয়ে উজুটা করে, কইরা একটা শাল এমনে দে, শালটা এইভাবে দিয়া হালায়া এমনে দইরা আস্তে আস্তে লুঙ্গিটা গিরার উপরে এইভাবে রাখই, স্যান্ডেলটা ফইরা শীতের মধ্যে বাঁশ গাছের তল দিয়া আম গাছের নিচ দিয়ে আস্তে আস্তে যায়। মুরব্বি চাচি জিগায়, এখন যান কই, কেবল হালে আজান দিছে, আরো আধা ঘন্টা পরে না জামাত শুরু হইব, মুরব্বি কো শুয়া থাকলে লাভ হইব কি, মসজিদে যায় বসা থাকি, এটাই ভালো। আবার কিছু কিছু মুসল্লি আছে একদম কলজাত লাগাইয়া উঠব, দেখছেন না রমজান মাস, ইমাম সাহেব আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر الصابرين। যখন রুকুর মধ্যে জায়গা হুট করে পিছন দিকে দৌড় দেয়, আর নামাজ তো নিয়ত বানছে না, হুট করে রুকু দেয়। আবার মসজিদে যখন যায়, ইকামাতের সময় হয়েছে না, 1 মিনিট বাকি আছে, ডাক দিয়ে মুয়াজ্জিন সময় হয়ে গেছে,
আরে বারবার গরির দিকে তাকায়, গরির দিকে তাকায়, গরির দিকে তাকায়। আবার যখন ইমাম সাহেব যখন যাই আর 2 রাকাতের মধ্যে যাই বাবা 4 রাকাত নামাজ শেষ রাকাতে বসে না, বসার পরে তাহিয়াতুল্লাহি ওয়া সাল্লামু এমনি পিছন থেকে মিস কল দেয়। আমার পোলাপান আজকে ঘুমায় গেছে, আওয়াজ শুনতেছি না। জোরে বলো ঠিক না বেঠে? সিটিং সিটিং কথা বলেন ঠিক কি না বলেন? কোনো কাজ নাই, বিশ্বাস করেন কোনো কাজ নাই। হুদুদি আমাদের পিছনে বয়ে বয়ে আবার আরেকটা শুনেন, ইমাম সাহেবের মিস কল দিয়া বুঝায়, ইমাম সাহেব আমার পড়া শেষ হয়ে গেছে, সালামটা তাকদা ফিরে এলেন। কত বড় বাটফার দেখেন, ইমাম সাহেবের মিস কল দেয়, চিন্তা করে দেখছেন ব্যাপারটা। আবার কিছু আছে স্পেশাল, কার সাথে বাটপারি করে, তার বাটপারি সিটিং গেছি কেউ না বুঝলো, একজন খুঁজে তিনি কে। এই লোককে দেখবেন মসজিদে গিয়ে গড়ি কাটার পাইল বারবার তাকায়, কিন্তু বাজারে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকে, গড়ির দিকে তাকায় না। কারণ ও যদি জানতো রাসূল বলছেন সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার, আর সবচাইতে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। এবার তো আল্লাহ মুনাফিক কইয়ে লা তুসাল্লি আলা হাদিম মিনহুম মাতা ওয়ালা তাকু আলা কবরি। হ্যাঁ, ওয়ালা তাকুম আলা কবরিহি। এই মুনাফিকগুলারে জানাজা নামাজ তো পড়ো না, এমন কি কবর কাছো যায়ও না। হয়তো আচ্ছা, আপনি বুঝলাম না রাসূলুল্লাহ কি বুঝলাম না, তো কাহিনী সব আসবে, এটা বুঝো না যে সে কি খায়, তার রুচিটাও তোমরা বুঝো না। যাই হোক, অসুবিধা নাই, সমস্যা নাই। এখন মসজিদে গিয়ে কি তাড়াহুড়া করা যাবে? এই যুবকরা, তাড়াহুড়া করা যাবে? আরে মসজিদে নামাজ না পড়া যদি কেউ চুপচাপ বইসাও থাকে, সওয়াব আছে না নাই? আরো যারা আছে না নাই? রাসূল বলেন, আল্লাহর হাবিব বলেন, যাদের মনটা মসজিদে পড়ে থাকে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, তুমি আমার চিনো না এখনো, আমি যে কি জিনিস তুমি জানো? আমি বলবো কিন্তু তুমি বলতে পারবে না। লাগাম রেখে কথা বলো। তুমি 5 বার বলেছো, আমি 5 বার তোমাকে ক্ষমা করে দিয়েছি, 6 বারের মাথায় তোমাকে বুকে টেনে নিয়েছি। কেমন দিলাম? এবারে 6 বারের মাথা বুঝে ভিডিও, এবারে 6 বারের মাথা পরে আর ফিসে। আমি বলছি তুমি 5 বার এইভাবে উচ্চারণ করেছো, বুঝতে পেরেছো? 6 বারের মাথায় তোমাকে প্যার করেছি। তাহিরির সাথে রাগ করে কেউ পারবা না। তাহিরি আসার আগে দোকানপাটে বহুত সমালোচনা করে, তাহিরি যখন আসে তখন তাদের সমালোচনা বন্ধ হয়ে যায়। জুতা চুর বহুত বালা, ইমান চুর খারাপ। ঠিক আছে, মারহাবা জোরে বলেন। আজকে কর্ণফুলীতে বহুত বছর আমি কিন্তু স্বর্ণটাকে এসে গেছি কয়েকবার, জানেন না? অনেক 2 বার না 3 বার যেন আসছিলাম। আমার মনে হচ্ছে আজকে সবচাইতে বেশি মানুষ হয়েছে। মারহাবা জোরে করো, মারহাবা ভাইরা আমার। তাহলে মসজিদের কিছু মুরব্বি দেখবেন, ইরি ক্ষেত আছেন আপনাদের এলাকায়, ইরি ক্ষেত, বুরু ক্ষেত, কি ধানের নাম কর না কয়েকটা, কইতে ধান করলে না জানতেন, সব বস্তা কিনে লই ঘুরে নিতে কেমন খবর আছে? 28 বস না, আল্লাহর রাস্তা 28, 29, 33 বুঝে আছি, 42 কো 33। এমন হচ্ছে আমি বাংলাদেশে বাস করি না। এমন হচ্ছে 28 কইছে, 29 কইছে, 42 কইতে রাখো, 33, 34 ফাইজ দামি পাইছি তুমি ভাইডা। এমন হচ্ছে আমি দানের লোকের সম্পর্ক নাই বুঝি মিয়া।
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। সুজলা সুফলা শস্য শ্যামলা। দেখো না কয়েকদিন আগে কক্সবাজার গিয়ে নিজের নদীর মাঝখানে ঘুরে এসেছি। কি মনে কর তাহিরি, সাহস আছে বেড়া। তবে একটা কথা বলতে চাই, আপনারা কি আমার কথায় কষ্ট পাইতেছেন? 12টার পরে কিছু কথা ডাইনে বামে যাইতে হয়, পাবলিককে ধরে রাখা তো সহজ জিনিস না, একটু ডানে বামে ঘুরতে হয়। কথা কোন ঠিক কিনা? নামাজ পড়লে, কোরআন তেলাওয়াত করলে সোয়াব হয়। কোরআন তেলাওয়াত করে নামাজ পড়লে কি হয়? সোয়াব হয়। যদি একবার হাফেজ দিকে 5 পারা পড়া শুরু করে, পরে বুঝবা মুসল্লি কোটা তাহে। কথা কোন ঠিক না বেটি? সব জায়গা থেকে আমি ওয়াজ আর লই, ফেললা ওয়াজ করলে চলতো না, পাবলিকের মন অবস্থ হইব। কথা কোন ঠিক না বেটি? গেল কয় নম্বর? 3 নম্বর। হ্যাঁ, কয় নম্বর গেল? আস্তে আস্তে আরেকটাই আছে কমনে আরো বালা করে। আমি কিছু সামাজিক কথা কইলে আমি কাউরে ছাড় দিই না। হ্যাঁ, কিছু কিছু ওই যে 42 দান পাল্লাবার, তুই 34 কইছিস না, একটা ফেস লাগাই দিছো 10টার ভিতরে আজকে। কোন দান যে কয় নম্বর আছে আমি এটা ভুলে গেছি, তোর কথা বললে ভাবতেছি তো আবার সরকারের নতুন দানের নাম দিছে কিনা এটা জানতে হবে। সরকার তো কইছিল 2023 সালে দুর্ভিক্ষ হইতাছে, ওখান দেখতেছি 23 সালে আর বালা চলতেছে। কথা কোন ঠিক না বেঠি? এই আস্তে বাবা, বাবা 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 আর যাইস না বাবা, কই জানি কে হরে অন্তরে নাই আমি টান দিতাম না, এটা টান দিলে তোরাই তো তোরাই ক, অসুবিধা কি? আমি টান দিই, অন্তরে লাইগা আছে আগে, আর হেতে হেও টান মারছে, মানে মনে হয় যে হে ওয়াজ করতেছে আমি শুনতেছি। আরে বড় করে এখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওরে অন্ত একটা শান গায়, অসুবিধা দিব না, না গান শান ওই মান, সুর ওই নূর। কথা কোন ঠিক না বেঠে? ওরে অন্তরে লাই গাছে আগুন, পানি দিলে নিবে না, জ্বালা জোড়ায় না। কেমনে কম তোরা কোন জ্বালা লইছ? আমি আমাদের ওয়াজ করি, তোরা মোবাইলে চেটিং করতেছ। তোরা এই জ্বালার কথা কইছি না আমি। বনের আগুন পানি দিলে নিবা জায়গা, মনের আগুন পানি দিলে নিবে না। আমি বনের আগুন দেখা যায়, মনের আগুন দেখা যায় না। কথা কর ঠিক না বেঠি? ওয়াজের শুরুতে কইছিলাম নি, চোখে দিকে কইও না আই লাভ ইউ, হাই বিদায়, এটা কইয়া যাও গা, ভালোবাসা শেষ। কিন্তু মনের ভালোবাসা লইয়া যাও, তুমি যেখানেই থাকো ভালোবাসা সেখানেই থাকবে। দূরত্ব ব্যাপার না যদি ভালোবাসা থাকে। কথা বলেন ঠিক না বেঠি? আর যদি তাই না থাকতো তাহলে কিভাবে আমাদের পুরুষেরা বিদেশ গিয়ে পরিবার পরিজনের জন্য এত বছর পর্যন্ত তারা কাটিয়ে দিচ্ছে? প্রেম আছে বলে পৃথিবী এখনো খারাপ আছে। কথা বলেন ঠিক না? ওরে অন্তরে লাই গাছে আগুন, পানি দিলে নিবে না, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে। আল্লাহু আকবার কর না। গেল 3 নম্বর। আমি বলছিলাম 42 দান, ওয়াজটা তো ফালা যাওয়া যেত না। কিছু কিছু মুরব্বী দেখবেন ধান টান করে খেতে যায় পড়ে থেকে, যেমন আপনার বাবা, আপনার আর আপনি অ্যাপাচি হাং মোটরসাইকেল R15 নিয়ে ঘুরতেছেন, 3 বেলা খাবার খাইতেছেন, আপনার বাবা যায় এরি খেতে খেত বাঁচতেছে। আমি কিছু কিছু সময় দেখি অনেক বাবা বার নিয়ে, ওজন নিয়ে নিয়ে রাস্তা দিয়ে যায়, তখন বলি যে ওর ছেলেরা যে কে আল্লাহ জানে, ছোট হলে অসুবিধা নাই, যদি বাবুগিরি করে ঘোরাফেরা করে ওই সন্তানকে পাইলে থাপ্পড় লাগাই দিতাম। ওই বাবার কষ্ট দেখলে কেন জানো? বাবা বড় একটা বট গাছের ছায়ার মতন, এই ছায়া যার উপরে থাকে না সে জানে কেমন জিনিস। কথা বলেন ঠিক কিনা বলেন? কিছু কিছু মুরব্বী দেখবেন ধান কাটে, হঠাৎ করে আজান দিয়া দেয়। এখন ওই ক্ষেত থেকে বাড়িতে আইসা পরিষ্কার হইয়া গোসল করে নামাজ পড়তে পড়তে তার সময় চলে যাবে। কোমর থেকে গামছাটা খুললা
ক্ষেতের আইলের মধ্যে এইভাবে গামছাটা ফেলে দিয়েই নামাজের জন্য এত পাগল, ক্ষেতের ডুবার পানি দিয়ে সে উযু করে, উযু কইরাই ক্ষেতের আইলের মধ্যে নামাজে দাঁড়ায় যায়। রাসূল বলেন এই ইবাদতের জন্য যার মন সব সময় কাঁদে তার জন্য আল্লাহ পাক আরশে আজিমের ছায়ার ব্যবস্থা রেখে দিবেন। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। 4 নম্বর হলো আমার নবী বলেন দানশীল। আজকের মাহফিল অনেকে দান করছেন না, অনেকে টাকা দিচ্ছেন না, মন খারাপ করে না, 10,000 টাকা দিয়ে দিয়েছি, অনেক লস হয়ে গেছে, এটা মাপবেন না। বলা হয়েছে সাখিউ হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু, দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু। আমার নবী বলেন যারা আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে আমার আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তার জন্য আরশে আজিমের ছায়া দিয়ে দিবে। এই জন্য মসজিদে দান করবেন। আমি আজকে একটা মাদ্রাসা দেখে আসছি, দাওয়াত ইসলামের মাদ্রাসা আছে কিনা? কত সুন্দর মাদ্রাসা, ছেলেগুলো আমাকে অনেক মেহমানদারি করলো, হুজুররা অনেক মেহমানদারি করলো। আর যুবকের দল দান করলে লস হবে না, দান করলে লাভ হবে। রাস্তায় দেন, মাদ্রাসায় দেন, মসজিদে দেন, মাহফিলে দেন, এতিমেরে দেন, সব আপনার নিকট আত্মীয় স্বজনকে দান করে দেন। আমার নবী আপনার নবী বলেন যার জীবনে দানের পরিধি বেশি পাওয়া যাবে। দেখেন না আমাদের আঞ্জুমান, আমাদের জামিয়া আহমদিয়ায় অনেক দূর থেকে মাদ্রাসার তলাবুল ইলমদের জন্য গরুর চামড়াগুলা দেখেন লাইন টু লাইন অনেকগুলো উঁচা হয়ে যায়। এবং সারাটা বছর এই মাদ্রাসায় অনেকগুলো আর্থিকভাবে তারা সহযোগিতা করে। মাদ্রাসায় সহযোগিতা করবেন, মাদ্রাসায় সহযোগিতা করলে কোনো লাভ, কোনো অসুবিধা নাই। আঞ্জুমান জামিয়া গৌসিয়া কমিটি এইগুলো মানবতার কল্যাণে কথা বলে, ঈমান আকীদার ক্ষেত্রে কথা বলে। এটার পাশে যখন থাকবেন আপনি দেখবেন যে কোনো জায়গায় আপনি দান করবেন, এই দানগুলো হয়তো একদিন আপনি দানের কথা ভুলে যাবেন। আজকের মাহফিলে কেউ যদি 500 টাকা দিয়ে থাকেন, আল্লাহর কসম 12 বছর পরে দানের কথা মনে থাকবে না। আপনি রাস্তা দিয়া যান, রাস্তার একটা ফকিররে আপনি 100 টাকা দান করে গেছেন, 10 দিন পরে সেটা আপনার মনে থাকবে না। কিন্তু মনে রাখবেন আমার নবী আপনার নবী বলেন তোমরা যারা দান করো এই দানগুলোকে আমার আল্লাহ এমন ভাবে মিজানের পাল্লায় কথা বলাবেন, উহুদ পাহাড় পরিমাণ দানের পরিধি নেকিতে পরিপূর্ণ হয়ে যাবে। আল হাসরের ময়দানে যার আমলনামায় দানের পরিমাণ বেশি পাওয়া যাবে, দান পাওয়া যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ছেলেদেরকে ডেকে ডেকে, মানুষদেরকে ডেকে ডেকে আরশে আজিমের মধ্যে ছায়া দিয়ে দিবে।